হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো অনেক দিন পরে ভিডিও আপলোড করা হচ্ছে। আসলে ভিডিও আপলোড করার ওরকম মন মানসিকতা নেই, যার কারণে আসলে অনেক বেশি লেট করে আমি ভয়েসটা দিচ্ছি। তো যখন হচ্ছে ইন্টারনেট ছিল না, তখন আমি তো মোবাইলের কাছেই ছিলাম না। মোবাইল কোথায় আমি কোথায় তার কোনো মানে টিকটিকিনা ছিল না। তো খুবই কম টাইমে মোবাইলটা ইউজ করা হয়েছে। এমন দেখা গিয়েছে যে মোবাইল চার্জই দেওয়া লাগেনি। তো ওই টাইমে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে কিছু ক্লিপ নিয়েছিলাম খাওয়া দাওয়ার সময়, অল্প কিছু, যেটা কিনা খুবই সামান্য। তো সেটা কিনা আজকে হচ্ছে আমি আজকের ভিডিওতে শেয়ার করছি। তো ওই সময় হচ্ছে চিকেন পাকোড়া তৈরি করেছিল। মিনহার অবস্থা তো দেখেছেন, একদম টেবিলের উপরে উঠে বসে গিয়েছে। এরপরে হচ্ছে মানে গরুর পায়া রান্না করেছিলাম একদিন সকালবেলা খাওয়ার জন্য রুটি দিয়ে। এটা হচ্ছে কুরবানি ঈদের পায়া ছিল। ঈদের টাইমে কিন্তু আমি পায়া রান্না করিনি, এরপরে রান্না করেছি, কারণ ঈদের টাইমে অনেক বেশি মাংস টাংস খাওয়া হয়। তো পায়াও দেখা যাবে খাওয়া হবে না, সে কারণে রান্না করা হয়নি। আর হচ্ছে নান রুটি দিয়ে পায়া কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে গরম গরম। আর পায়াটা আমার কাছে সবসময় একটু পাতলা ঝুলই ভালো লাগে, যার কারণে আমি একটু পাতলা ঝুল করেছি। অনেকে আবার একটু গাঢ় ঝুল পছন্দ করে, যার যেরকম আসলে টেস্ট আর কি। তো এরপরে হচ্ছে সন্ধ্যার পরে হচ্ছে মেরিন, নরিন ওরা সবাই হচ্ছে বাহিরে খেতে গিয়েছিল এমনিতে আর কি, আবাসিকে। তো টেস্টি টির থেকে হচ্ছে আমি বললাম যে আমার জন্য মোমো নিয়ে আসার জন্য। তো আমার জন্য হচ্ছে মোমো নিয়ে এসেছে পার্সেল করে। তা আমি বের হইনি, আমার আসলে তেমন একটা হাঁটতে ভালো লাগে না, সেই কারণে। আর দেখা গিয়েছে যে ইন্টারনেট না থাকার কারণে বাহিরে প্রচুর মানুষের ভিড় ছিল, প্রচুর মানুষজন ছিল। যেটা সত্য কথা, আবাসিকে যে ফুচকা মানে মানে যেটা ৩-৪ ঘন্টা বিক্রি করতো, সেটা আধা ঘন্টা ১ ঘন্টায় বিক্রি করে ফেলছে। লাইনের পর লাইন দাঁড়াতে হচ্ছে, খাবার তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, কারণ সবাই আসলে বাসায় বসে কি করবে, সবাই হাঁটতে বের হয়েছে আশেপাশে। এরপরে সবাই খাবার খাচ্ছে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে, খুব তাড়াতাড়ি খাবারগুলো শেষ হয়ে যাচ্ছিল। এরকম অবস্থা গিয়েছে আসলে, যেটা সত্য কথা। যারা আসলে থাকে তারা বলতে পারবে। ফুচকা খেতে গিয়েছে ৮টা বাজে, ৮টায় শেষ। দেখা যাচ্ছে কি মানে টক নাই, ফুচকা নাই, দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি বেশি বেশি আনার পরও শেষ হয়ে গিয়েছে, কারণ সবাই খাচ্ছিল, সবাই বের হচ্ছিল, কারণ বাসায় কারোর সময় কাটছে না, সেই কারণে। তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে, এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা হচ্ছে কাজি। কাজিটা আসলে অনেকে পরিচিত না। আমাদের চট্টগ্রামে এটা আগে বেশি খাওয়া হতো, বিশেষ করে এটা ২-৩ ভাবে খাওয়া হয়। আজকে যেটা করেছে এটা হচ্ছে রসুন, এরপরে হচ্ছে মরিচ, আর হচ্ছে লেবুর কাজি করেছে। এটা বিশেষ করে কুরবানের টাইমে বেশি করা হয়। কুরবানের টাইমে যে শুকনো মাংসগুলো থাকে, আমাদের যেটা শুকনো মাংস করে চট্টগ্রামে, সেই শুকনো মাংস দিয়ে কিন্তু এই কাজিটা খাওয়া হয়। বিশেষ করে আমি বলি, আমাদের চট্টগ্রামে কাজিটা হচ্ছে আমের আচার দিয়ে করা হয়। টক যেটা শুকনো আমের আচার করে, ওই আমের আচার দিয়ে করা হয়। এরপরে লেবু দিয়ে, রসুন দিয়ে, সরিষার তেল দিয়ে মানুষ ডিফারেন্টভাবে করে থাকে। আর এটা আলু ভর্তা, তারপরে হচ্ছে শুকনো গরুর মাংস ভাজা, তারপরে হচ্ছে গরুর মাংস ঝুরি ভাজা যেটা বলে, যেটা শুকনো মাংস দিয়ে করা হয়, ওগুলা দিয়ে আসলে খাওয়া হয়। আর এটা গরমের টাইমে বেশি মজা লাগে, যখন গরমের টাইমে এটা খাওয়া হয় টক টক, অনেক বেশি মজা লাগে। তো এটা হচ্ছে মানে এর পরের দিন আসলে এই ভিডিওগুলো না একদিনের ভিডিও না, এটা বেশ কয়েকদিনের ভিডিও, যেহেতু 10-12 দিন ইন্টারনেট বন্ধ ছিল। জাস্ট আমরা বাসায় টুকটাক মানে কী করেছি এটাই ক্লিপ নিয়েছি। বেশিরভাগ টাইমে আমি তো বললামই ভিডিও হাতে নেওয়া হয়নি, ভিডিও করা হয়নি। তো এরপরে হচ্ছে তান্দুরি চিকেন করেছিলাম, পরোটা করেছি, সেটা হচ্ছে সন্ধ্যার টাইমে করেছিলাম। তো সেটা এখন খাচ্ছি। আর বাসার তৈরি তান্দুরি চিকেন কিন্তু সবসময় অনেক বেশি মজা হয়, বাহিরেরগুলোও কিন্তু অনেক বেশি মজা হয়। আসলে ভালোই লাগে তান্দুরি চিকেনটা। চিকেন চাপ বা অন্যান্য আইটেমের চাইতে আমার কেমন জানি তান্দুরি চিকেনটা অনেক বেশি মজা লাগে। এরপরে হচ্ছে আমরা একবার না বেশ কয়েকবারই আসলে আমরা ফুচকা খেতে বের হয়েছি, বেলপুরি খেতে বের হয়েছি। ওই টাইমে আসলে ভিডিও করা হয়নি। তো আজকে ফুফি, তারপরে ফাহা, তারপরে হচ্ছে মেরিন, আমরা 4 জন মিলে বের হয়েছি। এখানে হচ্ছে বেলপুরি অর্ডার করেছি, ফুচকা অর্ডার করেছি, তারপরে হচ্ছে আমরা চটপটি অর্ডার করেছি। সবই আমরা হচ্ছে অল্প অল্প অর্ডার করেছি, কারণ হচ্ছে আমরা সন্ধ্যা বাসায় নাস্তা করেছিলাম। জাস্ট আমরা হাঁটতে হাঁটতে বের হয়ে চলে এসেছি।
এখানকার বেলপুরিটা মাশাআল্লাহ আমার কাছে বেশ ভালো লেগেছে। আর যেহেতু এখন কাঁচামরিচের অনেক বেশি দাম, যার কারণে কাঁচামরিচ না খুব একটা বেশি দিচ্ছেই না ফুচকা বেলপুরিতে। আগে যে পরিমাণে কাঁচামরিচ দিত সেই পরিমাণে কাঁচামরিচ দেখাই যাচ্ছে না। এখানে চটপটির বেলপুরির মধ্যে খুব একটা কাঁচামরিচ দেখি নাই একদমই। আর হচ্ছে এখানে ফুচকার মধ্যে কোনো কাঁচামরিচ আমি দেখছি না। ঝাল না থাকলে আসলে ভালো লাগে না। প্রায় হচ্ছে 7 দিন কি 8 দিন। তো আমার বাসায় তো আসলে টিভি নেই, টিভি না দেখার কারণে আসলে কোনো নিউজই পাচ্ছিলাম না, যার কারণে হচ্ছে পেপার নেওয়া শুরু করে দিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমরা কয়েকটা পেপার নিয়েছি, মানে এখনও নিচ্ছি। আজাদি, তারপরে হচ্ছে প্রথম আলো, এই পেপারের নিউজ দেখে আসলে সময় কাটিয়েছি আমরা বাসার সবাই। এই যে এই নিউজগুলো যখন দেখতাম তখন খুব খারাপ লাগতো, আর নেক্সট ডে কখন পেপার পাবো সেটার আশায় বসে থাকতাম। মানে পরের দিনের কি নিউজ, পরের দিন কি হচ্ছে, কারফিউ জারি করা হয়েছে, তারপরে হচ্ছে বাহিরে বের হওয়া যাচ্ছে না, বিভিন্ন রকমের সমস্যা ছিল। তো পেপার যে মানে আসলে পেপার ছোটোবেলায় পেপার হচ্ছে আঙ্কেলের দোকানে হচ্ছে পেপার নিত, ওই পেপারগুলো দেখতাম। ওখানে হচ্ছে অনেক ধরনের রাঁধুনি, তারপরে হচ্ছে বিভিন্ন মানে অনেক কিছুই থাকতো। এখনকার পেপার আসলে অত বেশি থাকে না, দেখলাম যে সাইজও অনেকটা ছোট। আগে তো পেপারগুলো অনেক মোটা থাকতো, তারপরে হচ্ছে বিভিন্ন রেসিপি থাকতো, তারপরে মডেলদের অনেক নিউজ থাকতো। ছোটোবেলায় দেখেছি, মাঝখান দিয়ে তো আসলে পেপার বলতে গেলে আসলে দেখা হয়নি এরকম আর কি। সেই ছোটোবেলার পেপার এখন আবার দেখা হচ্ছে, সেটা দেখো আসলে অন্যরকম ভালো লাগছে। আবার হচ্ছে নিউজগুলা দেখেও কিন্তু অনেক বেশি, বিশেষ করে হেডলাইনগুলো ফার্স্টে দেখে ফেলি আমি, তারপরে হচ্ছে মূল নিউজগুলো শুনি। তখন দেখা যায় কি আসলে দেশে কি হচ্ছে না হচ্ছে আসলে তখন কিছুই বোঝা যাচ্ছে না। ফেসবুক চালানো যাচ্ছে না, ইউটিউবে খবর দেখা যাচ্ছে না, তার উপরে তো বাসায় টিভি নেই। টিভি না থাকার কারণেও কিন্তু একদম কোনো প্রকারে আসলে নিউজ পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা আর কি। তো পেপারের উপরে আসলে নির্ভর করা হয়েছে এই কয়েকটা দিন। তো আজকে হচ্ছে অনেক দিন পরে ড্রেসের শ্যুট করেছে, প্রায় 10-11 দিন হয়ে যাবে ড্রেসের শ্যুট করা হয় না, তেমন কোনো ভিডিওই করা হয়নি। কালকে হচ্ছে আমি একটা ব্লগ ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে। আমি কিন্তু ব্লগ ভিডিও আপলোড করছি না, তাও আবার 20-25 দিন হয়ে যাবে। তো আমাদের দেশের প্রবলেমটা হচ্ছে ধরেন 10 দিন ধরে। তো যেহেতু আমার এর আগেও 10-15 দিন ধরে ভিডিও আপলোড করা হয়নি, আমার একটা ভিডিও ছিল, সেটা হচ্ছে আমি যখন হচ্ছে ইন্টারনেট চলে যাবে সেই দিনে আপলোড করার কথা ছিল। আমি এডিট মানে করেছিলাম, ভয়েস দেই নাই শুধু। তো সেই ভিডিওটা আমি আপলোড করতে পারিনি, আর ভয়েসও দেওয়া হয়নি। যখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, ইন্টারনেট এসেছে, তখন আমি ভিডিওটা আপলোড করি। তখন ভিডিওটা আপলোড করার পরে আসলে যেটা হয়েছে, সবাই ভুল বুঝছে যে আমি মানে এই পরিস্থিতিতে কাচ্চি খেতে গিয়েছি, আমি কিভাবে কাচ্চি খেতে গেলাম, এই সে অনেক কমেন্ট করছে। তো আসলে আমি কিন্তু ভিডিওর মধ্যে বলেছি যে মানে এটা হচ্ছে আমার আগের ভিডিও। আপনারা হয়তো বা আমার ব্লগের ইয়াটা দেখলেও বুঝতে পারবেন যে আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করছি না। রেগুলার কিন্তু আমার ব্লগ আপলোড করা হয় না ব্যস্ততার কারণে। তো ভিডিওটা দেখে আসলে যেভাবে আসলে কমেন্ট করছে, সেটা আমি আসলে অনেক বেশি ডিস্টার্ব, যে উল্টাপাল্টা কমেন্ট করছে। আমি কিন্তু বারবার কিন্তু ভিডিওর মধ্যে বলেছি এটা আগের ভিডিও। তো এই 10-12 দিনের মধ্যে কিন্তু মানে তেমন আমার কোনো ভিডিওই করা হয়নি। যেমন ধরুন মানে আমরা বাসায় খেয়েছি, কি রান্না করেছি, বাহিরে এমনিতে বের হয়েছিলাম হাঁটার জন্য, মানে ওইরকম কোনো ভিডিও মানে আমার করা হয়নি। যে মানে একটা ব্লগের জন্য প্রিপারেশন নিয়ে যে ভিডিও করা হয়, ওরকম আসলে কোনো ভিডিওই করা হয়নি। এই ভিডিওটা আমার দেখলে বুঝতে পারবেন। শুধুমাত্র আমি জাস্ট হচ্ছে কয়েকবার মানে ক্লিপ নিয়েছি এরকম আর কি। আর হচ্ছে এমন হয়েছে যে মোবাইল কোথায় আমি কোথায় সেটার কোনো ঠিক ঠিকানা ছিল না। নর্মালি আমরা বেশিরভাগ হচ্ছে মোবাইলটা ইউজ করি ইন্টারনেটের জন্য, আর ইন্টারনেট ছাড়া কিন্তু আমাদের মোবাইলে তেমন একটা কিন্তু কলও আসে না, খুবই কম কল আসে, এটা কিন্তু স্বাভাবিক। তো খুবই কম কল আসতো, যার কারণে মোবাইল আমি এক সাইডে রেখে দিতাম। এমনও হয়েছে যে চার্জ দেওয়ারও প্রয়োজন হয় নাই 2-3 দিন এরকম আর কি, যেহেতু মোবাইল অত বেশি ইউজ হয়নি সেই কারণে। তো আমি আবারও এটা ক্লিয়ার করে দিয়েছি, এটা কিন্তু আমার আগের ভিডিও ছিল। এই পরিস্থিতিতে আসলে কাচ্চি খেতে কে যাবে বলেন, কেউ তো বেরই হয় নাই বাসা থেকে। তো সবাই বলছে আমি কাচ্চি খেতে গিয়েছি, এই সেই উল্টা পাল্টা নানা
নানান কথা বলতেছে, যার কারণে আমি আসলে কিছু কিছু কমেন্টের রিপ্লাইও দিয়েছি, আবার কিছু কিছু কমেন্টে আসলে একদমই ডিস্টার্ব, সেই কারণে আসলে বলা। তো বেশ মানে স্বাভাবিক লাইফে হচ্ছে আমরা 2 দিন ধরে ফিরছি। এই যে ধরেন আমার আজকে জাস্ট হচ্ছে কাপড়ের শ্যুটটা যাচ্ছে, ভিডিও যাচ্ছে, এরপরে হচ্ছে আজকে জাস্ট আমার পিক আপ গিয়েছে চট্টগ্রামে, কুরিয়ারের পিক আপগুলো আজকে যাবে, এরকম আর কি। তো আমরা সেই 10-11 দিন পর্যন্ত কিন্তু আমরা সবাই ঘরবন্দি ছিলাম। যখন করোনা ছিল, লকডাউন ছিল, তখন কিন্তু সবাই ইন্টারনেটের মধ্যেই ছিল, কিন্তু এরকম ইন্টারনেট ছাড়া কিন্তু কোনো সময় ছিল না। একেবারে আমরা আগের যুগে ফিরে গিয়েছি, যে সময়টাতে পেপারে কিংবা টিভিতে নিউজ দেখা হতো। আমার বাসায় তো টিভিও নেই, আমরা তো সেই নিউজও দেখতে পারিনি, পেপারের উপরে ডিপেন্ড করতে হয়েছে, এরকম আর কি। তো ঠিক আছে, তাহলে এখন আমি কাপড় চোপড় চেঞ্জ করে ফেলি, ছবি উঠাতে হবে, অনেক কাজকর্ম আছে। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে আমি হচ্ছে দুপুরে গরু মাংস রান্না করেছিলাম, ভাবলাম গরু মাংস দিয়ে হচ্ছে লুচি খেতে অনেক বেশি মজা হয়, সেই কারণে হচ্ছে এখন আমি লুচি বানিয়ে নিয়েছি, অল্প করে বানাবো সন্ধ্যার টাইমে। আর হচ্ছে লুচিটাকে ফার্স্টে হচ্ছে আমি একটু 10-15 মিনিটের জন্য ডোটা আমি ম্যারিনেট করে রেখে দেবো। একটু তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এরপরে হচ্ছে ময়দার সাথে তেলটা একটু ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে হচ্ছে আসলে একটা জিনিস কি, মানুষ নেগেটিভ জিনিসটা খুব বেশি তাড়াতাড়ি নিয়ে ফেলে। এমনও হচ্ছে যে আমার যেটা অ্যানিভার্সারি প্রোগ্রামের ভিডিও ছিল, সেই সব প্রোগ্রামের ভিডিওতে কিংবা হচ্ছে আমার ভিডিওতেও কিন্তু কমেন্ট করছে যে আপু আপনি এইটা আমি কি করছেন, মানে এই দেশের এই পরিস্থিতি আপনি এগুলো কী করছেন, মানে ওই ভিডিওতেও কমেন্ট করছে যে আপনি এই টাইমে কী করছেন। তখন আসলে মানে চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না, কারণ আমি কি বলবো, এই ভিডিওগুলো তো আগের ভিডিও তো এসে কমেন্ট করছে। আসলে যে পরিমাণ মানুষ খুন হয়েছে সেসব ভিডিও দেখলে কার না চোখের পানি যাচ্ছে, কার যাচ্ছে, কিন্তু সবাই কিন্তু খাচ্ছে, দিন যাপন করছে, কেউ কিন্তু দিন যাপন করে বসে নেই। খারাপ সবারই লাগছে, কারণ হচ্ছে যখন কেউ মারা যায় তখন নিজের ফ্যামিলি মেম্বারদের কথা চিন্তা হয়, ইস এই জায়গা তো আমার ভাই থাকতে পারতো, এই জায়গা তো আমার হাজব্যান্ড থাকতে পারতো, এই জায়গা তো আমার বাবা থাকতে পারতো। সবাই কিন্তু নিজের মানে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়েও কিন্তু ইমোশনালভাবে চিন্তা করে। আমার ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম না, এমন না যে আমি অনেক বেশি ফুর্তিতে আছি এই সেই। আবার আরেকটা কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেকের আবেগটা খুব ভালোভাবে প্রকাশ করতে পারে, আবার অনেকের আবেগটা খুব ভালোভাবে প্রকাশ করতে পারে না। দেখা যাচ্ছে কি অনেকেই লিখে প্রকাশ করছে যে আমি কষ্টে আছি, যে আমি খুব দুঃখে আছি, অনেকে আবার সেটা দোয়া করে কিংবা নিজের মনের ভিতরে রেখে তার কষ্টটা ভিতরেই রেখে দেয়, এরকমটাও হয়। ওকে, আসলে বলতে গেলে আসলে অনেক কথাই আসে, তো আমি এটা বলবো আসলে সবসময় পজিটিভ চিন্তাভাবনা করবেন। এখানে আসলে মানে নেগেটিভ চিন্তাভাবনা করে আমাকে উল্টাপাল্টা কমেন্ট করার কিছুই নাই, যে আমি এই খাচ্ছি সে খাচ্ছি এই সেই, সবাই খাচ্ছে। আমার কথা হচ্ছে কেউ না খেয়ে বসে নাই, আবেগের জায়গায়, এরপরে হচ্ছে মানুষের ইমোশনের জায়গায়, খাওয়া দাওয়ার জায়গায়, জীবনযাপনের জায়গায় দিন কিন্তু চলেই যাচ্ছে। ক্ষতি কিন্তু সবারই হয়েছে, আমার আরও বেশি হয়েছে যেহেতু আমি অনলাইন ব্যবসায়ী। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।